আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের নিকট একটি গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতদেরকে বিপদ এবং মুসিবত থেকে রক্ষার জন্য, বিপদ এবং মুসিবতে পড়লে সে বিপদ এবং মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিভাবে আমাদেরকে দোয়া করতে বলেছেন, সে দোয়াটি শিক্ষা দেবে ইনশাআল্লাহ বলবো, এবং এই দোয়ার যে ফজিলতটি, সে ফজিলতটি উল্লেখ করব। এই দোয়ার ফজিলতটি আগে বলি। দোয়ার ফজিলতটি হলো, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, তিনি তার পূর্বে উম্মে সালামার স্ত্রী ছিলেন। তো তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেন যে, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে এবং যেভাবে দোয়াটি পাঠ করা হয়েছে, যদি সে ওইভাবে দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তাকে মাফ করে দেবেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন উম্মে সালামা ইন্তেকাল করেন, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি যে পদ্ধতিতে পড়তে বলেছেন, সেই দোয়াটি পাঠ করি। তখন উম্মে সালামার ছেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম প্রতিদান দান করেন, আর তা হলো তিনি স্বামী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান। এই দোয়াটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি মুসিবতে পড়ে, তখন সে যদি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়াটির অর্থ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য এবং আল্লাহর নিকটে আমাদের সকলকে ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, হে আল্লাহ, আপনি আমার এই বিপদ থেকে আমাকে সওয়াব দান করুন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং আমাকে এর চাইতে ভালো উত্তম প্রতিদান দান করুন। যখন কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে এবং সে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিপদে মুসিবতে পড়ার জন্য তার গুনাহসমূহ মাফ করে দেন, তার বিপরীতে তাকে সওয়াব দান করেন এবং তাকে তার চাইতেও উত্তম প্রতিদান দান করেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যখন আমরা কোনো বিপদ এবং মুসিবতে পড়ি, তখন সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদেরকে ধৈর্য ধারণ করা, সকল অবস্থায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসিবতে ফেলেছে, সেই মুসিবতের বিনিময়ে যাতে আমরা সওয়াব অর্জন করতে পারি এবং এর চাইতে উত্তম বিধান পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করা, সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।